আমরা সবাই বাঙালির নামই আছে একটা হুজুকে মাতাল বাঙালি। মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত আর বৈশ্বিক অস্থিরতার আঁচ লেগেছে দেশের জ্বালানি তেলের বাজারে। উদ্ভূত পরিস্থিতিতে তেলের অপচয় ও অবৈধ মজুত রোধে কঠোর অবস্থান নিয়েছে সরকার। এবার থেকে ফিলিং স্টেশনে গিয়ে শুধু টাকা দিলেই মিলবে না কাঙ্ক্ষিত জ্বালানি তেল, দেখাতে হবে আরও একটি বিশেষ কাগজ। শুক্রবার নতুন এক নির্দেশনায় ঘোষণা দিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন। বিসিবির নতুন নির্দেশনা অনুযায়ী এখন থেকে তেল কেনার সময় গ্রাহককে অবশ্যই আগের ক্রয়ের রসিদ দেখাতে হবে, অর্থাৎ ক্রেতা এর আগের বার কতটুকু তেল কিনেছিলেন এবং কতদিন পর আবার কিনতে এসেছেন তার প্রমাণপত্র ছাড়া নতুন করে তেল পাওয়া যাবে না। এর পাশাপাশি ফিলিং স্টেশন থেকে যানবাহনে দৈনন্দিন তেল সরবরাহের নির্দিষ্ট সীমাও বেঁধে দিয়েছে বিপিসি। এই যেমন ব্যক্তিগত মোটরসাইকেলে দিনে সর্বোচ্চ 2 লিটার পেট্রোল বা অকটেন এবং ব্যক্তিগত গাড়ির ক্ষেত্রে দিনে 10 লিটার পর্যন্ত তেল নেওয়া যাবে। তবে তেল সংকটের কারণে ভোগান্তিতে রয়েছে গ্রাহকেরা। সিন্ডিকেট তো আমরা অবশ্যই দেখতে পাচ্ছি, যেখানে গভর্নমেন্ট নিয়ম করছে যে বাইকের জন্য 2 লিটার, সেখানে কিছু কিছু পাম্পে দিচ্ছে মাত্র 100 টাকার। এই সিন্ডিকেট কে কন্ট্রোল করছে এটা দেখতে হবে। তারা কাকে তেল দিচ্ছে, কয় টাকা বেশি নিয়ে তারা ড্রামে ড্রামে তেল দিচ্ছে, এগুলো দেখা দরকার। আপনার মিডল ইস্টে যুদ্ধ চলে আর আমাদের ভুক্তভোগীরা অনেক কিছু ভোগ করতে হয়। না, সরকারের কোনো দায় নাই। এটা মানে যেহেতু বিশ্বের একটা মন্দা চলতেছে জ্বালানি তেলের উপরে, সেটার উপরে এটা সরকারের কোনো কিছু। সে 2 লিটারই দিয়েছে এবং 2 লিটার দিয়ে আমি 2-3 দিন হয়তো চলতে পারবো। বিপিসি স্পষ্ট জানিয়ে দিয়েছে পাম্পগুলো গ্রাহককে তেলের ধরন, পরিমাণ ও দাম উল্লেখ করে অবশ্যই রসিদ প্রদান করবে। ডিলাররা যখন ডিপো থেকে তেল সংগ্রহ করতে যাবেন তখন তাদের বিগত দিনের বিক্রয় ও মজুদের তথ্য জমা দিতে হবে। তথ্যের গরমিল থাকলে বা বরাদ্দের অতিরিক্ত তেল কোনো অবস্থাতেই সরবরাহ করা হবে না। বর্তমানে রেল ওয়াগন ও ট্যাঙ্কারের মাধ্যমে দেশের সব ডিপোতে নিয়মিত তেল পাঠানো হচ্ছে। বিপিসি আশ্বস্ত করেছে যে শীঘ্রই দেশে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুদ বা বাফার স্টক গড়ে উঠবে। তাই আতঙ্কিত হয়ে অতিরিক্ত তেল সংগ্রহ না করতে সাধারণ মানুষকে অনুরোধ জানানো হয়েছে। উল্লেখ্য, আগামী রবিবার থেকে এই নতুন নিয়ম সারা দেশে কার্যকর হবে বলে জানিয়েছে বিপিসি। তানাজা আফরিন, প্রতিদিনের বাংলাদেশ।